10 বারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করে নজির স্থাপন করলেন নীতিশ কুমার। বৃহস্পতিবার পাটনার গান্ধী ময়দানে শপথ বাক্য পাঠ করেন তিনি। তাকে শপথ বাক্য পাঠ করেন বিহারের রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ বিজেপির শীর্ষ নেতৃবৃন্দ। এই নিয়ে 25 বছরে 10 বারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন নীতিশ কুমার। বৃহস্পতিবার বেলা 11টায় পাটনার ঐতিহাসিক গান্ধী ময়দানে শপথ গ্রহণ করেন তিনি। তাকে শপথ বাক্য পাঠ করান বিহারের রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান। নীতিশ কুমারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা সহ এনডিএ শাসিত সব রাজ্যের মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সাথে উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন বিদায়ী মন্ত্রিসভা দুই উপমুখ্যমন্ত্রী যথাক্রমে সম্রাট চৌধুরী এবং বিজয় সিনহা। সব মিলিয়ে মোট 19 জন মন্ত্রীর পদে শপথ গ্রহণ করেন। 19 জনের মধ্যে 10 জনই বিজেপির বিধায়ক। মন্ত্রিসভায় একটি করে মন্ত্রক পেয়েছে চিরাগ পাসওয়ানের এলজেপির আর দল, জিতেন রাম মাঝির হাম দল এবং উপেন্দ্র কুশওয়াহের আরএলএম দল। নীতিশ কুমারের দলের মাত্র 6 জন নেতা এদিন মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। উল্লেখ্য, বিহারের দীর্ঘ সময় ধরে মুখ্যমন্ত্রী থাকার কৃতিত্ব অর্জন করলেন নীতিশ কুমার। তিনি প্রায় 25 বছর ধরে এই পদে রয়েছেন। কখনো আরজেডি নেতা, আবার কখনো বিজেপির সঙ্গে জোট করে বার মুখ্যমন্ত্রী হন তিনি। প্রথমবার সমতা পার্টির হয়ে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছিলেন তিনি। সেইবার তার মন্ত্রিসভার স্থায়িত্ব ছিল মাত্র 7 দিন। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।